গ্রেনেডের বিস্ফোরণ। আর তুমি যদি আমার কাছে যেভাবে স্বীকারোক্তি দিচ্ছ এইভাবে তুমি জজ করে স্বীকারোক্তি দিবা। 2004 সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপর বঙ্গবন্ধু এভিনিউতে এক নৃশংস হামলা করে তৎকালীন সরকার, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। সেই সময় সবচেয়ে জঘন্যতম হামলায় 21 জন মানুষ নিহত হয়েছে এবং সেখানে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র হানিফ সাহেব ছিলেন, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইবি রহমান ছিলেন, তিনি ছিলেন তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা ও আমাদের আওয়ামী লীগের পার্টি অফিসের আদা চাচা থেকে শুরু করে তৎকালীন এই গ্রেনেড হামলায় 21 জন লোক মারা যায়। এখন সেই গ্রেনেড হামলা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা বেন্টি ব্যাগে করে গ্রেনেড নিয়ে মেরে দিয়েছে। এবং আরও জঘন্যতম ব্যাপার কি দেখুন, তারা বলেছে যে এই গ্রেনেড হামলাটা আওয়ামী লীগ করেছে, কারণ এই গ্রেনেড হামলার সবচেয়ে বেশি সুবিধা ভোগকারী ব্যক্তি এবং ব্যক্তি ছিল জননেত্রী শেখ হাসিনা, আর দল হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু এই গ্রেনেড হামলায় সর্বমোট 21 জন মানুষ মারা গিয়েছে। ধরে নিলাম হামলাটা বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনা করে করেছে, কিন্তু সরকার তখন ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং তার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তারা 21শে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পরে 22শে আগস্ট তারা মতিঝিল থানায় 2টা বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে। সেই মামলা পরিচালনার দায়িত্ব দেয় মুন্সি আতিক। মুন্সি আতিক এমন এক ব্যক্তি, তৎকালীন বিএনপির শাসনামলে, শুধু বিএনপির শাসনামলে না, 11 মুন্সি আতিকের কোনো কিছু থেমে থাকে নাই। মুন্সি আতিক 21শে আগস্টের গ্রেনেড হামলা, গোপালগঞ্জে জননেত্রী শেখ হাসিনার উপর হামলা, উদীচীর গ্রেনেড হামলা, বগুড়ায় 1 লক্ষ গুলি উদ্ধার করা মামলা, এই সমস্ত হাই প্রোফাইল মামলার তদন্ত কর্মকর্তা ছিল মুন্সি আতিক। আর মুন্সি আতিককে যখন দায়িত্ব দেওয়া হয় তখন নোয়াখালী জেলার শানবাগ থানার বীরকোটা গ্রামের আব্দুর রবের ছেলে জজ মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং তারা সংবাদ সম্মেলন করে জজ মিয়াকে পরিচয় করিয়ে দেয় জজ মিয়া হচ্ছে মামলার প্রধান আসামি, এই বোমা হামলা পরিকল্পনাকারী হচ্ছে জজ মিয়া। কিন্তু যখন জজ মিয়ার কাহিনী সামনে আসে তখন মানুষের হুশ উড়ে যাওয়ার মতো অবস্থা। তারা জজ মিয়াকে আটক করার পরে, জজ মিয়ার জন্ম হচ্ছে আব্দুর রহিমের দ্বিতীয় সংসারের সন্তান ছিল জজ মিয়া, তার জন্ম ছিল ঢাকার নাখালপাড়ায়, বড় হওয়া নাখালপাড়া, তিব্বত, এই সমস্ত এরিয়াতে। এবং যখন 21শে আগস্টে গ্রেনেড হামলা হয় তখন আমি ঢাকার নাখালপাড়া লিচু বাগানে ছিলাম আমার জ্যাঠাতো ভাইয়ের বাসায়। আমি আসছিলাম ঢাকার তেজগাঁও কলেজে ভর্তি হওয়ার জন্য আমার বাবার সাথে। আমরা আমার বড় জ্যাঠা সহ আমরা ছাদে হাঁটতেছিলাম, তখন দুয়ার কুণ্ডলী দেখতেছিলাম। তখন আমি ইন্টারে ভর্তি হব এই সময়, সন্ধ্যার পরে, এই আসরের পরে মাগরিবের আগে দিয়ে এই সময়টা হয়। তখন যখন টিভি খুলে দেখি তখন এই হামলার কাহিনী জানতে পারি। আসুন জজ মিয়ার নাটকটা তারা কিভাবে সাজায়। জজ মিয়াকে গ্রেপ্তার করার পরে, অমানসিক নির্যাতন করার পরে জজ মিয়াকে তখন মুন্সি আতিক একটা প্রস্তাব দেয়। প্রস্তাবটা ছিল জজ মিয়া যদি এই হামলার দায় দায়িত্ব স্বীকার করে তার বিনিময়ে জজ মিয়া যতদিন জেলে থাকবে তার পরিবারের সমস্ত খরচ এই পুলিশ বহন করবে। যখন এই হামলার জজ মিয়ার নাটক সাজিয়ে জজ মিয়াকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তার মধ্যে জজ মিয়া এক জায়গায় প্যাঁচ লাগিয়ে ফেলে। কোর্টে যখন ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাওয়া হয়, জজ মিয়াকে যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে আপনি কি বোমা আর গ্রেনেড সম্পর্কে জানেন, তখন কোর্টে জজ মিয়া বলে যে আমি গ্রেনেড এবং বোমার মধ্যে পার্থক্য বুঝে না জজ মিয়া। তখন আবার জজ মিয়াকে শিখিয়ে পড়িয়ে আবার দ্বিতীয়বারের মতো ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে
স্বীকারোক্তি নিয়ে জজ মিয়াকে জেল হাজতে প্রেরণ করে। যখন জজ মিয়ার পরিবারে টাকা দেওয়া বন্ধ হয়ে যায় তখন জজ মিয়ার মা সামনে এসে এই কথা প্রকাশ করে। এই কাহিনীর সাথে সম্পৃক্ত ছিল তারেক জিয়া, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আর জঙ্গি নেতা মুফতি হান্নান। এই তিনজনের সমন্বয়ে হাওয়া ভবনে বসে বসে এই 21শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়। আচ্ছা, এবার আসুন বেনিফিট আমলিক কিভাবে হইল আর বিএনপি ক্ষমতায় থেকে আমলিককে বেনিফিটেড কিভাবে করে। যদি আমলিক এই হামলার সাথে সম্পৃক্ততা থাকতো তাহলে আমলিক হয়তোবা কোথাও মারতো যেখানে সাধারণ জনগণ মরে। মেয়র হানিফ সাহেবের মতো নেতার ক্ষতি আমলিক চাইব না, জিল্লুর রহমানের মতো নেতার স্ত্রীর মৃত্যু আমলিক কখনো চাইব না, যে জিল্লুর রহমান পরবর্তীতে দুইবারের রাষ্ট্রপতি ছিলেন। এখন আসেন, 21 জন মানুষ মারা গিয়েছে, আচ্ছা আমলিক করেছে, কিন্তু সেটা প্রমাণ করার জন্য তো তৎকালীন সরকারের ক্ষমতায় ছিল বিএনপি। বিএনপিকে একটা বারের জন্য প্রমাণ করতে পেরেছে যে এই হামলার পিছনে বাংলাদেশ আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনা করে এই হামলা করিয়েছে। একটা বারের জন্য বিএনপি প্রমাণ করতে পারে নাই, তারা সরকারে ছিলেন। দ্বিতীয়ত, তারা বলে যে আমরা নাকি তৎকালীন সময়ে যেই সম্মেলনটা ডেকেছিলাম সেটা প্রথমে ডেকেছিলাম হচ্ছে বাইতুল মোকাররমের উত্তর গেটে, হঠাৎ করে আমরা এটা পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউতে একটা ট্রাকের মধ্যে সম্মেলন শুরু করে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, ওই তৎকালীন সময়ে 21শে আগস্টের আগের দিন 20 আগস্টে বিভিন্ন পত্রপত্রিকায় যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল সেই বিজ্ঞাপনের পত্রপত্রিকার স্ক্রিপ্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, স্ক্রিনশটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে পত্রিকা 21শে আগস্টের গ্রেনেড হামলার আগের দিন পত্রিকায় বিজ্ঞাপন গিয়েছে সমাবেশ হবে বঙ্গবন্ধু এভিনিউতে। তাহলে কিভাবে সমাবেশ হয় বাইতুল মোকাররমের উত্তর গেটে? এইটার সাথে সমস্ত পরিকল্পনা ছিল তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আর সাথে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে মুফতি হান্নান। বাংলাদেশ তখন জঙ্গির উৎপাদন কেন্দ্র ছিল। বাংলাদেশের 64টা জেলায় একযোগে বাংলা বাই বোমা হামলা পরিচালনা করে, উদীচিতে বোমা হামলা হয়। এই মুফতি হান্নান 21শে আগস্ট গ্রেনেড হামলায় জননেত্রী শেখ হাসিনাকে মারতে পারে নাই। সেই মুফতি হান্নান আবার গোপালগঞ্জে জনসেবার মঞ্চে 52 কেজি ওজনের, জনসভা মঞ্চের পাশে পুষ্কুনি ছিল, 52 কেজি ওজনের বোমা ওইখানে সেট আপ করে। তারপরে জননেত্রী শেখ হাসিনা যে হেলিপ্যাডে নামবে সেই হেলিপ্যাডে বোমা পুঁতে রাখে। এতগুলো চেষ্টা এক মুফতি হান্নান করেছে, তৎকালীন বিএনপি তাকে আটকায়নি। দোষটা যদি আওয়ামী লীগের হয়ে থাকে, যদি এই নাটকের মঞ্চে আওয়ামী লীগ করে থাকে, তৎকালীন সরকারের ক্ষমতায় ছিল বিএনপি, তাহলে বিএনপি কোথাও কোনো এভিডেন্স ছাড়া কিভাবে বলে যে এই নাটকের 21শে আগস্টের গ্রেনেড হামলার জন্য দায়ী আওয়ামী লীগ? বিএনপির পরিকল্পনা ছিল তৎকালীন সময়ে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদেরকে যদি একসাথে হামলা করে মেরে ফেলতে পারে তাইলে বিএনপির জন্য আর কোনো বালা মুসিবত রইল না। আগামী 50 বছর বিএনপি নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকতে পারবে। রাখে আল্লাহ মারে কে বলে একটা কথা আছে। আল্লাহ যখন ডিসিশন নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন, কারণ বাপের সাধ্য নেই তাকে মেরে ফেলার, ঠিক তাই হয়েছে। 21শে আগস্টের গ্রেনেড হামলায় জননেত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছেন। শুধু গ্রেনেড হামলাই হয় নাই, সেখানে গ্রেনেড হামলার পরে গুলি পর্যন্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন বিরোধী দলীয় নেত্রী, মন্ত্রী পদমর্যাদার, সে সিকিউরিটি পাওয়ার কথা, তার সাথে মাত্র 2 জন পুলিশ কনস্টেবল দেওয়া ছিল। সবগুলো মঞ্চ সাজিয়ে তারা জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করে। এখন আইসা বলতেছে যে এই গ্রেনেড হামলার পিছনে দায়ী হচ্ছে আওয়ামী লীগ। এখন প্রশ্নটা হচ্ছে, এই জালিম সরকার দখলদার ইউনূস 21শে আগস্টের গ্রেনেড হত্যা মামলার প্রতিটা আসামিকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে 21টা জান ওই সময়, 21টা প্রাণ যে শেষ হলো, 21টা মানুষের যে হত্যা হইল, এই হত্যাটা করলো কে? তারেক দায়ী না,
ইয়া দায়ী না, লুৎফুজ্জামান বাবর দায়ী না, পিন্টু দায়ী না, তাহলে দায়ীটাকে আপনারা বিচক্ষণ মানুষ, বুঝার দায়িত্ব আপনাদের। এত বড় একটা জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তারা সেই সময়ের হামলা করে তারা কোনো ধরনের কোনো প্রমাণ করতে পারে নাই যে এই হামলার সাথে আওয়ামী লীগ জড়িত। তাহলে যেহেতু তারা প্রমাণ করতে পারে না, সরকারের থেকে তারা প্রমাণ করতে পারে না এই হামলার সাথে আওয়ামী লীগ জড়িত, নিঃসন্দেহে এই হামলার সাথে বিএনপি জড়িত। তারা একটা দুর্বল স্ক্রিপ্ট মঞ্চায়ন করে, যেটা পরবর্তীতে প্রকাশ পেয়ে যায়। জজ মিয়ার মায়ের স্বীকারোক্তি, জজ মিয়ার নিজের স্বীকারোক্তি সহ সবকিছু তখন সামনে আসে। আর এই জালিম সরকার, এই জানোয়ার ইউনূস 21শে আগস্টের গ্রেনেড হামলার সমস্ত আসামিকে বেকসুর খালাস দিয়ে দেয়। 21টা তাজা প্রাণ তৎকালীন সময়ে গ্রেনেড হামলায় নিহত হয়েছে, বিচার হয় নাই। এই বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ, আজকে হোক আর 1 বছর পরে হোক। 21শে আগস্টের সকল নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের মতো শেষ করছি এখানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।